অক্টোবরের শুরুতেই বড়ইয়ের গাছটাতে আমার ছোট ছোট ফুল এসেছিল। এখন বেশ সুন্দর বড় বড় ফুল দিয়ে গাছটা আমার ভরে গেছে। এই গাছের বড়ই খেতে ভীষণ ভীষণ মজা। বেশ বড় বড় সাইজের বড়ই হয়, এত মিষ্টি, সত্যি খুব মজার। আর এই যে এইখানে আমার বোম্বাই মরিচ মানে নাগা মরিচের একটা গাছ, মাশাল্লাহ অনেক অনেক ফুল এসেছে ছোট ছোট নাগা মরিচে। আমার গাছটা ভরে গেছে। প্রত্যেক দিনই বেশ বৃষ্টি হয়, আর বৃষ্টির পরে এই অক্টোবর মাসে প্রত্যেকটা গাছে আমার ফুলে ফলে মাশাল্লাহ ভর্তি হয়ে গেছে। নাগামরিচগুলা কয়েকটা বেশ বড় বড়ই হয়েছে, আর অনেক অনেক ফুল এসেছে। এত সুন্দর সেন্ট নাগামরিচের, তো সবাই তো জানেনই নাগামরিচ যেমন ঝাল তেমন সুন্দর, ফ্লেভারটা তো অনেক সুন্দর। যাই হোক, অনেকগুলো নাগামরিচ ধরেছে, আরও ধরবে ইনশাল্লাহ। অনেক ফুল এসেছে, ফুলের ফাঁকে ফাঁকেই আবার মরিচ দিয়েও ভরা। যেখানে কতগুলা ফুল একসাথে আসছে, কিছু কিছু মরিচ সুন্দর বড় হয়েছে। দেখতে কি লোভনীয়, তাই না? আর এইখানে আমার বেগুনের গাছ অনেক ঝাপড়ি ঝুপড়ি হয়েছে। ডাল টাল কেটে দিব ভেবেছিলাম, কিন্তু তার আগেই প্রত্যেকটা ডালের ফাঁকে ফাঁকে অনেক ফুল এসেছে। অসংখ্য ফুলের মাঝে ছোট ছোট বেগুনের কুঁড়িও এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই বেগুনগুলো হচ্ছে গোল বেগুন। এটা আমার দুলাভাই আমেরিকা থেকে বিছিয়ে এনেছিলেন, সেই গাছের বেগুন। অনেক ফুল এসেছে মাশাল্লাহ, ফুলে ফলে ভরে গেছে গাছটা। সাথে সাথে বেগুনও আসছে, ছোট ছোট কুঁড়ি, অসংখ্য বেগুনের কুঁড়ি এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। কিছুদিন আগেও গাছগুলো ছিল একদম নষ্ট হয়ে যাওয়ার মতো। আবার এখানে একটা পেঁপের গাছে মাশাল্লাহ করে কতগুলা পেঁপে ধরেছে। এই পেঁপের গাছটা আমি মাথা ভেঙে দিয়েছিলাম কিছুদিন আগে, সেটার মধ্যে কি সুন্দর পেঁপে। আবার এখানে একটা মরিচের গাছে অসংখ্য অসংখ্য মরিচের ফুল এসেছে। ফাঁকে ফাঁকে আবার মরিচও পেয়েছি কিছু কিছু। মাশাল্লাহ অনেক বড় এই মরিচ গাছটা। এইখানে আমার কতগুলা মরিচ গাছ, তার মধ্যে কয়েকটা গাছ আছে, তার মধ্যে এক এক গাছে এক এক রকম মরিচ। কোনো মরিচ লম্বা সবুজ একদম কি সুন্দর, আবার কোনো মরিচ একটু সাদাটে টাইপের হয়, কিন্তু খেতে খুবই ভালো, ভীষণ সুন্দর ফ্লেভার। গরম ভাতের সাথে কাঁচা মরিচ খেলে কি যে ভালো লাগে। এখানে কতগুলো পুঁই শাকের ডাঁটা লাগিয়েছিলাম, সেটার ভিতরেও মাশাল্লাহ করে কত সুন্দর পাতা বের হয়েছে, দেখতেই কত সুন্দর দেখাচ্ছে। আপনারাও এইরকম ছাদ বাগান করতে পারেন। এই যে গাছের ফুলের ফাঁকে ফাঁকে কতগুলো মরিচ পেয়েছি, মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক দিন আসলে ছাদে আসা হয়নি আমার, একটু বাড়ির বাইরে ছিলাম। তারপরে এখন দেখি আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ একদম ফুলে ফলে ভরে গেছে। কত ফুল এসেছে মাশাল্লাহ। এই মরিচগুলা খুবই ভালো, একদম লম্বা লম্বা সাইজের মরিচ হয়, সবুজ কালারের মরিচ। আবার এখানে কতগুলা কলমি শাক হয়েছে, এই কলমি শাকগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই কলমি শাক দিয়ে গাছের কাঁচা মরিচ দিয়ে সাথে একটা আলু দিয়ে চটচটি করব। এটা খেতে যে কী মজা হয়। আপনারাও আমার মতো এরকম ছাদ বাগান করবেন,
বাড়ির আশেপাশে যেখানে আনাচে কানাচে সামান্য জায়গাতেও কিছু কিছু গাছ লাগাবেন, তাহলে সারা বছর আপনারাও এরকম টাটকা শাকসবজি খেতে পারবেন। বাগানের পরিচর্যা করলে সময়টা বেশ ভালো কাটে, মনটাও খুব ভালো হয়, সবুজের পাশাপাশি থাকা যায়। সবুজ প্রকৃতির ছোঁয়ায় মাশাআল্লাহ জীবন হয়ে ওঠে আনন্দময়, খুব সুন্দর সময় কাটে। আপনারাও বিভিন্ন বাড়ির আনাচে কানাচে অনেক জায়গা থাকে, সেগুলো ফেলে না রেখে আমার মতো এরকম বাগান করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।